নবান্ন। তো আজকে নবান্ন আছে, তারপর বৃহস্পতিবার, মানে খুব ভালো দিন। আবার সাঁই বাবারও পুজোর দিন আজকে। বৃহস্পতিবার সাঁই বাবার পুজোর দিন, নবান্ন প্লাস বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো। তো আজকে আমি সাঁইয়ের পুজো করলাম, লক্ষ্মী পুজো করলাম, আর নবান্নর যা যা করার নিয়ম, পুরো ঘর দুয়ার পরিষ্কার করে আলপনা দিয়ে, এই যে নতুন গুড়, নতুন চিড়ে, দই, মিষ্টি, সন্দেশ সব দিয়ে পুজো দিলাম। আর এখানে আছে পুজোর শেষে উদি জল, মানে বাবার চরণ ধোয়া জল, সাঁই বাবার চরণ ধোয়া জল। সেই জলের মধ্যে উদি দিয়ে আমরা বাড়ির সবাই বৃহস্পতিবার দিন খাই। তাতে সব রোগ জ্বালা ভালো হবে, সব বিপদ থেকে উদ্ধার হবে। আর এখানে আমি সাঁই লিখেছি। বৃহস্পতিবার দিন গাঁদা ফুল থাকলেই আমি সাঁই লিখি। এখানে প্রদীপ জ্বালিয়েছি সাঁইয়ের নামে। আমাদের পুরো পরিবারকে যাতে সাঁই বাবা ভালো রাখে, রক্ষা করে, সব বিপদ থেকে উদ্ধার করে, সাঁইয়ের কাছে প্রদীপ জ্বালাই প্রত্যেক বৃহস্পতিবার। এখানে আছে আমার প্রভু, আর এখানে আছে আমার গোপু সোনা, দোলনাতে বসে আছে। ঠান্ডা লেগে গেছে, সোয়েটার পরিয়ে দিয়েছি। এখানে বাবা শাল ঢাকা দিয়ে দিয়েছি। তো তোমাদের কার কার আজকে নবান্ন করছো, কারা কারা আজকে নবান্ন করছো, নিশ্চয়ই তোমরাও অনেকে নবান্ন করছো আজকের দিনে। তা আমরাও এই পূর্ণিমাতেই নবান্ন করি প্রতি বছর, কারণ আমার শ্বশুরবাড়িতে এই আজকের দিনেই নবান্ন হয়, তাই আমিও এই দিনটি পালন করি। এখনও রান্না হয়নি কমপ্লিট, রান্না হলে আবার অন্নভোগ দেবো ঠাকুরকে, তারপর আমরা সকলে খাবো। প্রথমে দই চিড়ে খাই আমরা, তাই ঠাকুরকে আগে দই চিড়ে দিই, মিষ্টি, নতুন গুড় সব দিয়ে, তারপর আমি অন্নভোগ দেবো।